দুই দেশের জনগণের সংখ্যা এক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা 17 বছর অনেক চেষ্টা করেছি। উনি যে অখণ্ড ভারতের যে বাণী প্রচার করার চেষ্টা করলেন, যে একই আকাশ একই বাতাস, কোনো পরিবর্তন নাই, মেক্সিকো আমেরিকা কানাডা একই ভূমি, তাই বলে তারা তিন দেশ এক হয়ে যায় নাই। আমাদেরকে সতর্ক হতে হবে এবং সরকারকেও এই বিষয়ে স্পষ্ট মতবাদ বা মতামত জানিয়ে দিতে হবে। অলরেডি ত্রিপুরা এবং আসামে বিজেপির সরকার আছে এবং প্রায় 15 বছর শাসনের পরে তারা মমতা ব্যানার্জিকে সরিয়ে, এবং মজার ব্যাপার হচ্ছে যে এটাও সঠিক নির্বাচন ছিল বলে আমরা মনে করি না। প্রায় 90 লক্ষ ভোটার, 27 লক্ষ পশ্চিমবঙ্গের ভোটারদেরকে তারা ভোট দিতে দেয় নাই। কিন্তু তার থেকেও যেটা ভয়ঙ্কর বিষয়, এই ভোটিং মেশিন ইভিএমটা পুড়ে গেছে গত সপ্তাহে। সরকারি যে বাসভবনে, যে ভবনে এটা রাখা ছিল, সেই ভবনে আগুন ধরে ইভিএম মেশিনগুলো পুড়ে গেছে। তার মানে এটার থেকে কোনো তথ্য আর কেউ উদ্ধার করতে পারবে না। পশ্চিমবঙ্গের ইলেকশনে যা কিছু অনিয়ম কারচুপি হয়েছে সেটা লোকচক্ষুর আড়ালে চলে গেছে। এখন উদ্দেশ্য হচ্ছে যে ভারতকে যদি টিকে থাকতে হয় রাজনৈতিকভাবে, তাহলে এই হিন্দুত্ববাদ ছাড়া আর কোনো অপশন নাই। ভারত কিন্তু এক হয়ে জাতি গোষ্ঠী, যতগুলো জাতি গোষ্ঠী ভাষা বিভিন্ন স্টেটে, এটাকে এক রাখার একমাত্র উপায় তারা দেখছে হিন্দুত্ববাদ, এবং সেটাকে শক্তিশালী করছে। এবং তারা দেখছে যে তাদের এই ভূখণ্ডের ভিতরে বা 7টা 7 সিস্টার্স যেটা, এটার মধ্যে চলাচলের যে বাধা, সেটা হচ্ছে বাংলাদেশ। এটাকে তারা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে রাখতে চায়। হিন্দুত্ববাদের ওসিলাই তারা এই 7 সিস্টার্সকে অখণ্ড ভারতের অংশ করতে চায়, রাখতে চায়। গতকালকে যে বাংলাদেশে একজন নতুন রাষ্ট্রদূত আসলো ভারতের পক্ষ থেকে, জি, এই বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন রাষ্ট্রদূত যে ভারতের মন্ত্রী ছিল, সাবেক একজন মন্ত্রী, যাকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়েছে, মানে একজন রাজনীতিবিদকে। এটা কি বিশেষ কোনো বার্তা কিনা, এক নম্বর। আর 2 নম্বর বিষয় হচ্ছে, উনি যে কালকে কথা বললো যে আমরা 140 এবং 20 কোটি মানুষ মিলে 160 কোটি মানুষ মিলিতভাবে এই বিশ্বের একটা শক্তিশালী শক্তি হিসেবে আমরা প্রদর্শিত হব, এটা কি ধরনের বার্তা দিচ্ছে? প্রথম কথা হচ্ছে যে উনি কোনো ফরেন মিনিস্ট্রির বা ইন্ডিয়ান ব্যুরোক্রেসির কোনো অংশ না, রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি যেটা বলেছেন, এবং বিজেপির সদস্য উনি। তো সেই হিসেবে ওনার যে বক্তব্য, এটা আমি মনে করি আমাদের জন্য একটা সতর্কবার্তা। দুই দেশের জনগণের সংখ্যা এক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা 17 বছর অনেক চেষ্টা করেছি। আওয়ামী লীগ তার সমস্ত কিছু দিয়ে ভারতকে খুশি রাখার চেষ্টা করেছে, কিন্তু আমি মনে করি যে গত 17 বছরে ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে সবথেকে দূরত্ব বেশি সৃষ্টি হয়েছে, যেটা 71-এর আগেও ছিল না। তো সেই হিসেবে এটা পুনর্গঠনের সুযোগ খুব কম। উনি যে অখণ্ড ভারতের যে বাণী প্রচার করার চেষ্টা করলেন, যে একই আকাশ একই বাতাস, কোনো পরিবর্তন নাই, এবং উনি বেনাপোল দিয়ে সম্ভবত এসছেন, এটাও একটা অস্বাভাবিক বিষয়। সুতরাং এই এক ভূমিতে কিছু আসে যায় না। মেক্সিকো আমেরিকা কানাডা একই ভূমি, তাই বলে তারা তিন দেশ এক হয়ে যায় নাই। পৃথিবীতে এরকম আরও অনেক দেশ আছে যারা বর্ডারিং, একই রকম পরিবেশ, ওয়েদার, কালচার, তারপরেও তারা আলাদা দেশ। ইউরোপের দেশগুলোকে যদি আমরা দেখি, তো সুতরাং এই যুক্তি ধোপে টিকবে না। আর আমাদেরকে সতর্ক হতে হবে এবং সরকারকেও এই বিষয়ে স্পষ্ট মতবাদ বা মতামত জানিয়ে দিতে হবে যে দুই দেশের জনগণ না। আমরা সার্ক হিসেবে যেটা চিন্তা করেছিলাম, সার্ককে যদি রিভাইভ করা হয়, সেটা একটা আঞ্চলিক জোট হিসেবে এগিয়ে যেতে পারে। আর সব প্রতিবেশীর সাথে সমান সম্মানের সাথে, সমান অধিকারের ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে। কেউ কারো অধীনস্থ হিসেবে থাকবে, এটা কল্পনা করার কোনো সুযোগ নেই।